মাংস নিয়ে আসে, আপনি তো কিনবেনই না। এই তো দাদু ভাইরা চলে এসেছে। ভাই চলে এসেছে, আসো, 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 আসো। এইটা চলো চলো। থাক বাবা, থাক, থাক। কি খবর দাদু ভাই? হ্যাঁ, কি অবস্থা? এই কি হলো? থাক 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 বাবা, থাক থাক। কাকা কেমন আছো? এবার কি গরুর ঠুস খেয়েছো? এই, এবার খাইনি। আরে প্রতি বছরই তো খাই, এবারও সময় আছে খাওয়ার, কোনো চিন্তা করো না। কাকা গরু খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, আমার পছন্দের কিনেছি। এই আমিও পছন্দ করেছি। কিনতে চাও না, এত দাম, এত দাম। তো ব্যাচেলার কাকা, কোরবানির পর চামড়া ছাড়ানো, মাংস বানানোর লোকজন, ছুরি এসব জোগাড় করেছো তো? সব রেডি, চিন্তা করো না, আমি তো আছি। এবার কিন্তু তুমি জানাতানো ভাবে চামড়া ছাড়াতে পারবে না, জানো তো? আমি একটা নতুন কোম্পানিতে জয়েন করেছি। জানি, ওই যে কি একটা জুতার ফ্যাক্টরি না কি। আমরা খালি জুতাই বানাই না, আমাদের কোম্পানি চামড়া দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে বিদেশে রপ্তানি করে। কাজে আমি জানি চামড়ার ক্ষতি হলে দেশের কত বড় ক্ষতি হয়। বুঝতে পেরেছি, তুমি এবার চামড়া বিশেষজ্ঞ হয়ে এসেছো। বৌমা, যাও হামিমকে গোসল করায় দাও, ঈদের নামাজে যাবে না? সমস্যা নেই মা, ওই হামিমের আব্বা হামিমের গোসল করিয়ে দিবে, আর আমি গেলে তো আপনার অসুবিধা হবে। ওই ওখানে আর একটু পানি দাও, ওখানে একটু ময়লা আছে। আর তো কোনো ময়লা নেই ভাতিজা, গরু তো এখন চকচক করছে। চকচক তো করতেই হবে কাকা। কোরবানির আগে পশুকে খুব ভালোভাবে গোসল করাতে হবে এবং পশুর গা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চিন্তা করো না, নামাজ পড়ে আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর একটা কথা বাবা, কোরবানির আগে পশুকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। এতে করে পশুর চামড়া ছাড়ানোটাও সহজ হবে এবং চামড়াটাও পরিষ্কার থাকবে। মুক্তা, গরুর সামনে এক বালতি পানি এনে দে। যা, তাড়াতাড়ি কর। প্রতি বছরই তো কোরবানি দিচ্ছি, এত নিয়ম কানুন লাগে না। যাও তোমরা চাচা ভাসতে দুজন গোসল করে নাও, নামাজের সময় হয়ে যাচ্ছে। এই যে। থাক 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 থাক। দাদি সালামি দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইমরান, ওই যে কোরবানির জায়গায় জানি কি করবা তুমি বলছিলা, চলো 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 হ্যাঁ, চলো। নাও। আসো আসো। দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, কোরবানি যে কিভাবে হবে। চলো। ভাইজান, জায়গাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ মুক্তার, ঠিক আছে। পশুকে পরিষ্কার ও সমতল জায়গায় রেখে জবাই করতে হয়। এতে চামড়ারও কোনো ক্ষতি হয় না, চামড়ায় ময়লাও লাগে না। ভাতিজা, চামড়ার উপরে কি আমরা ভাত খাবো নাকি? তোমার ইচ্ছা হলে খেও। মুক্তার, এবার পশুর জবাইয়ের স্থানে একটা গর্ত করতে হবে রক্ত গড়িয়ে পড়ার জন্য। আরেকটা গর্ত করতে হবে একটু দূরে, ময়লা সহ অন্যান্য বর্জ্য ফেলার জন্য। এই মুক্তা, কোদাল দিয়ে তাড়াতাড়ি এখানে একটা গর্ত কর, আর একটা গর্ত কর ওইদিকে। বাহ 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 বাহ, সবই তো রেডি দেখছি। হ্যাঁ, তাহলে আর কি, গরুকে শোয়ে ভালো, তাড়াতাড়ি কোরবানি দিয়ে দিই নাকি? এক মিনিট বাবা, শোনো ভাই, পশুকে শোয়ানোর জন্য পশুর পা যথাযথভাবে বেঁধে নিতে হবে এবং খুব সাবধানে শোয়াতে হবে যেন পশুর চামড়ার কোনো ক্ষতি না হয়। বুঝেছো? বুঝেছি ভাতিজা। এই দেখো দেখো, গরুর পা ঠিক মতো বাঁধা হয়েছে কিনা। হয়েছে, ঠিক মতোই হয়েছে। আর একটা কথা, গরুর মাথাটা এই গর্তের কাছে রাখবে যাতে করে রক্ত গড়িয়ে এই গর্তের মধ্যে পড়ে। গরু শোয়ানোর পর কিংবা জবাইয়ের পর গরুকে টানা হেঁচড়া করে অন্য জায়গায় নেওয়া যাবে না, এতে করে চামড়ার খুব ক্ষতি হয়। দাদা ভাই, আরেকটু দি। না আমি খাবো। বুবু,
তুমি কি নিবা? ও বাবা, কিচ্ছু নিবা না? আচ্ছা ঠিক আছে। মুক্তার, রক্তের গর্তটা ভালো করে মাটি দিয়ে ঢেকে দাও, যেন বাইরে কোনো রক্ত না থাকে। আর ওই গর্তটায় অন্যান্য ময়লা আবর্জনা ফেলে ওটাও মাটি দিয়ে ঢেকে দেবে। না হলে রক্ত ও ময়লার আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হবে এবং রোগবালাই ছড়াবে। দেবো ভাইজান, সব ময়লা গর্তে ফেলে মাটিতে ঢেকে দেবো। আচ্ছা ভাতিজা, তোমরা যখন শহরে কোরবানি দাও তখন গর্ত পাও কোথায়? খুব ভালো প্রশ্ন করেছো কাকা। আমরা সাথে সাথে রক্তগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলি, আর ময়লাগুলো একটা ব্যাগে ভরে ময়লার গাড়ি এলে দিয়ে দিই, অথবা ডাস্টবিনে রেখে আসি। বুঝেছি। এই যে ভাই, দাঁড়াও। কোরবানির পশু জবাইয়ের পরে নিস্তেজ হলেই চামড়া ছাড়ানো শুরু করতে হবে। জি ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া, নিস্তেজ হয়েছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি তোমাদের ছুরিটা নিয়ে এসো তো, ছুরিটা দেখি। না না, এ ছুরিতে হবে না, দাঁড়াও, আমি ঢাকা থেকে ছুরি নিয়ে এসেছি। 1 মিনিট। এটা শোন শোন শোন, ওদের এত বিরক্ত করছিস কেন? ওরা বছরের পর বছর একই কাজ করছে, কেন তুই ঝামেলা শুরু করেছিস? বাবা, বছরের পর বছর ধরে ভুল করলে কি ভুলটা শুদ্ধ হয়ে যায়? হয় না। এই যে এরা এত বছর ধরে কাজ করছে, তারপরও তো প্রতি বছর চামড়া নষ্ট হয়। যাও ভাতিজা যাও, তুমি তোমার ছুরি নিয়ে আসো, দেখে তোমার ছুরিতে কি জাদু আছে। 1 মিনিট। ভাইজান, জুতার ফ্যাক্টরিতে চাকরি করে ইমরান তো মনে হয় কোরবানি বিশেষজ্ঞ হয়ে গেছে। এই যে এদিকে আসেন। এই যে এই চোখা মাথার ছুরি দিয়ে পশুর বুকের উপর থেকে লেজের গোড়া পর্যন্ত চামড়া লম্বালম্বি ভাবে এবং এক পা থেকে আরেক পা পর্যন্ত চামড়া আড়াআড়ি ভাবে ফেড়ে ফেলতে হবে। আর এই বাঁকানো মাথার ছুরি দিয়ে পশুর দেহ থেকে চামড়া ছাড়াতে হবে। ছুরি দুটোই কিন্তু ধারালো হতে হবে। না না, এই ছুরিতে কাজ শুরু করো তাড়াতাড়ি। নাও। আরেকটা কথা, গরুর দেহ থেকে চামড়া ছাড়াতে ছুরিকে সবসময় চামড়া এবং মাংসের মাঝ বরাবর ঠিক এমনভাবে ব্যবহার করতে হবে যেন চামড়া না কাটে এবং আঁচড়ও না লাগে। ভাতিজা, বুঝতে পেরেছি, তুমি ভালো বিশেষজ্ঞ হয়ে ফিরেছো। এবার ওরা একটু কাজ করুক নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শোনো, প্রথমে গরুর 4 পায়ের গোড়ালির কাছে চামড়া গোল করে কেটে ফেলতে হবে। এবার চোখা মাথার ছুরি দিয়ে গলা থেকে বুক ও পেটের উপর দিয়ে লেজ পর্যন্ত চামড়া ফেড়ে ফেলতে হবে। তারপর সামনের এক পা থেকে অন্য পা পর্যন্ত চামড়াটাকে বুকের উপর দিয়ে আড়াআড়ি ভাবে কাটতে হবে। একইভাবে পেছনের এক পা থেকে অন্য পা পর্যন্ত চামড়াটাকে আড়াআড়ি ভাবে কাটতে হবে। এবার ওই বাঁকানো মাথার ছুরিটা দিয়ে চামড়া ছাড়ানো শুরু করো। চামড়া ছাড়াতে তাড়াহুড়া করা যাবে না, স্বাভাবিক গতিতে ছুরি চালিয়ে পশুর দেহ থেকে চামড়া ছাড়াতে হবে। খেয়াল রাখবেন চামড়া যেন কোথাও না কাটে, আর চামড়ার সাথে যেন কোনো মাংস না লেগে থাকে। দুটোই কিন্তু চামড়ার জন্য খুব ক্ষতিকর। শোনো চাচা, এই একই নিয়মে কিন্তু ছাগলের চামড়াও ছাড়াতে হবে। মনে রাখবেন, চোখা মাথার ছুরি দিয়ে চামড়া ছাড়ানো যাবে না। মুক্তা, চামড়াটা নিয়ে যা। মুক্তার, দেখো তো চামড়ায় কোনো রক্ত লেগে আছে কিনা। থাকলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে, আর কোনো মাংস থাকলে সেটাও চামড়া থেকে ছাড়িয়ে নিতে হবে। রক্ত মাংস লাগে নাই। সাবধানে মুক্তার, চামড়া টানা হেঁচড়া না করে বালতি বা পাত্রে করে নিতে হবে এবং রোদ বৃষ্টি পড়ে না এমন কোনো শুকনো খোলা জায়গায় রাখতে হবে। চামড়া টানা হেঁচড়া করলে, রোদে পুড়লে এবং বৃষ্টিতে ভিজলে চামড়ার ক্ষতি হবে। চামড়া লবণ লাগাতে হবে না ভাতিজা? অবশ্যই লাগাতে হবে, তবে এখন না লাগালেও চলবে। কিন্তু চামড়া বিক্রি করতে দেরি হলে প্রয়োজন মতো লবণ দিয়ে রাখতে হবে।
আরে মুক্তার, ব্লিচিং পাউডার দিয়ে তো তুমি খুব ভালো কাজ করেছো। তুমি এটা কিভাবে জানলে? বড় চাচা কইছে। কাকা, আপনার গরু চামড়ার দাম কত দেব? আরে মিয়াকে চামড়াটা দেখো, তারপরে দাম দোস্ত। কাকা, অন্য গরুর চামড়ার চেয়ে আপনার গরুর চামড়া অনেক ভালো। আপনার গরুর চামড়ায় কাটা ছেঁড়া নেই, মাংস লেগে নেই, খুব ভালো, ফার্স্ট ক্লাস চামড়া। সব হয়েছে আমাদের ইমরানের বুদ্ধিতে। হ্যাঁ, ইমরান অনেক বড় কারখানায় চাকরি করে, সেখানে চামড়া দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করে, আর সেখান থেকেই তো ইমরান সবকিছু শিখেছেন। আরে হ্যাঁ, এই না কাকা, আমার ভ্যান এসে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। শোনো বাবা, প্রতি বছর কোরবানির সময় যে পরিমাণ চামড়া পাওয়া যায় তা কিন্তু আমাদের দেশের মোট চামড়া উৎপাদনের প্রায় অর্ধেক। আর চামড়া কিন্তু আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য। এই চামড়া ছাড়ানোর সময় আমরা সচেতনভাবে ছাড়াই না বলে প্রতি বছর প্রায় 30 ভাগ চামড়া নষ্ট হয়। টাকায় যার মূল্য আনুমানিক 330 কোটি টাকা। বাপ রে বাপ, এত টাকা চামড়া নষ্ট হয়? হ্যাঁ চাচা, চামড়া ছাড়াতে যত কম ক্ষতি হবে তত বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে, আর এই খাতে মানুষের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। আমরা তাহলে এবার ইমরানের কাছ থেকে অনেক কিছু জানলাম এবং শিখলাম, তাই না বড় ভাই? হ্যাঁ, শিখলাম পশু জবাইয়ের আগে গোসল করাতে হবে আর প্রচুর পানি খাওয়াতে হবে। আরো শিখলাম পশুর কুরবানির স্থান পরিষ্কার এবং সমতল হতে হবে। আর জানি কি শিখলাম ভাতিজা, মনে থাকে না। পশু শোয়ানোর জন্য পশুর পা যথাযথভাবে বেঁধে নিতে হবে এবং খুব সাবধানে শোয়াতে হবে। কোরবানির পশু জবাইয়ের পর নিস্তেজ হলেই চামড়া ছাড়ানো শুরু করতে হবে। চোখা মাথার ছুরি দিয়ে পশুর বুকের উপর থেকে লেজের গোড়া পর্যন্ত লম্বালম্বিভাবে এবং এক পা থেকে আরেক পা পর্যন্ত চামড়া আড়াআড়িভাবে ফেরে ফেলতে হবে। চামড়া ছাড়াতে তাড়াহুড়া করা যাবে না। স্বাভাবিক গতিতে ছুরি চালিয়ে পশুর দেহ থেকে চামড়া আলাদা করতে হবে। চামড়া টানা হেঁচড়া না করে বালতি বা পাত্রে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে এবং রোদ বৃষ্টি পড়ে না এমন শুকনো খোলা জায়গায় রাখতে হবে। আমি একটা বলি বাবা, বলো। পশুর রক্ত, ময়লা ও বর্জ্য পালার গর্ত দুটো মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে, নইলে রক্ত ও ময়লা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হবে ও রোগবালাই ছড়াবে। বাবা, দাদু ভাই তুমি এত কিছু জানো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো।